কিয়ামতের ময়দান হবে এই মাঠ, এই জমিনটা পুরা জমিন হবে কিয়ামতের মাঠ। আল্লাহ তাআলা সিরিয়ার জমিনে অথবা আরাফাতের ময়দানে বিচারালয় কায়েম করবে, এরকম স্টেজ থাকবে। আরাফার ময়দান, সিরিয়ার জমিন অথবা বিচারালয় কায়েম করবেন। ময়দান হবে কিয়ামতের মাঠ, সমতল থাকবে, সূর্যটা নিচে নেমে আসবে, মাথার উপরে যখন তাপ দিবে জমিনটা গরমে তামা হয়ে যাবে। এই মাটির জমিন থাকবে না, সূর্যের তাপে জমিনটা মাটি পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এরে নবীর উম্মতেরা, আপনার আমার নবী রহমতের নবী। আম্মা জান আয়েশা বলেন, ঘরের মধ্যে নবী গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কেন কান্না করেন? নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে। আমার উম্মতের উপায় কি হবে? এরে নবীর উম্মতের দল, আমার নবীর কোনো গুনাহ নাই, আছে? নবীজির কোনো গুনাহ নাই। সেই নবী হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে করে যদি কান্না করতে পারেন, উম্মতের জন্য আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। এমন একজন নবী নাই কাঁদেন নাই, এমন একজন সাহাবী যান নাই যে কান্না করেন নাই। আবু বকর কান্না করেন নামাজে দাঁড়াইয়া, বলার টাইম আমার হাতে নাই। আবু বকর নামাজে কান্না করেন। নবী রাতের বেলা বের হইলেন, কে কান্না করে? নবীর পাশেই তো মসজিদ, হুজরার পাশে। নবী বের হয়ে দেখে আবু বকর দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। গভীর রাতে নামাজে, নামাজ শেষ, আবু বকর কাঁদলেন কেন? বলে, হাসরের মাঠে কেমনে দাঁড়াবো সেই ভয়। আপনি যে বয়ান করছেন, ওমরে ফারুকের কান্নার আওয়াজ। ঈদের দিন সবাই আনন্দ করে, ওমর দরজা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন কাঁদেন কেন? বলে, জাহান্নামের আযাবের ভয়। বলে, আপনাদের 10 জনের নামে তো জান্নাতের টিকিট ওপেন করা আছে। ওমর বলে, আবু হুরায়রা, যেই আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি কোনো কাজে বেজার হয়, টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারেন। এই ভয়ে কান্না করি। ও আল্লাহর বান্দারা, সমস্ত ওলিয়া উলিয়ারা কান্না করে করে কবরে গেলেন। গুনাহ নিয়ে যদি কবরে যাও, আমার নবীও কাঁদেন, সাহাবায়ে কেরাম কাঁদেন, তুমি কেন কাঁদো না? কান্না না আসাটা বরকত মনে করিও না, বরং আল্লাহ তোমার উপরে বেজার। এই কারণে তোমার মোনাজাতে কান্না আসে না। গুনাহ করার কারণে তোমার দিলটা পাথর হয়ে গেল। দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতা সব পেয়েছো, কিন্তু মরার পরে কিছু অর্জন করা দরকার, কিছু করছনি। মরিয়া গেলে মানুষ দোয়া করবে, এমন কোনো আমল আসেনি, এমন কোনো গুণ তুমি অর্জন করছো কিনা। স্কুলে পড়িয়াও তো সম্ভব, কলেজে পড়িয়াও সম্ভব। তুমি যদি ডাক্তার হইয়া মানুষের সাথে ভালো আচরণ করো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের দোয়া নিয়ে চলো, সময় মতো 5 বেলার নামাজ পড়ো, এটাই তোমার মরার পরে দোয়ার কারণ হবে। সবাই দোয়া করবে, মা বাবা দোয়া করবে, সন্তানের ব্যবহারে মুগ্ধ, সন্তান বড় আদর্শওয়ালা, চরিত্র বড় ভালো ছিল, খারাপ না। ও যুবক বাবা, আজকে তুমি মোবাইলটা হাতে নিয়ে সারা রাত কবিরা গুনাহ করে করে কাটাইলা, তোমার চরিত্র শেষ, ব্যবহারও নাই, মা বাবাও কষ্ট পায়, তোমার ব্যবহারে আলেমরাও কষ্ট পায়, মুরব্বীরাও কষ্ট পায়। এমন জীবনটা নিয়ে তোমার বেঁচে থাকার সার্থকতা নাই। এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে শয়তানের ধোঁকায় পড়ে কত গুনাহ করছো, এখনো যদি তওবা করতে পারো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, মুসা নবীর মজলিসে ওই জিনাকারের মতো যদি আল্লাহরে ডাক দিয়া তওবা করো, আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই, জীবনে নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, অথচ আমি কেন পারি না? আমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, জেনারেল লাইনে পড়ুয়া, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, আমি কেন
পারবো না। আজকে থেকে তওবা করে নাও, মনে মনে আমার আল্লাহকে বলো, আল্লাহ আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকা মেনে চলবো, নবীর মোহাব্বত নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আল্লাহ পাকের কাছে যদি তওবার খাঁটি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র ভাই, মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, শয়তানের ধোকায় আপনার নাফরমানি করেছে, নবীর সুন্নত জবাই করেছে। আজকে মনে হয় যেন গুনার কারণে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। মানুষ জানে আমি কত বড় ভালো মানুষ, কিন্তু আমার আমলনামার দিয়ে তাকাইয়া দেখি বড় ভয়। আমার হাতের দ্বারা গুনার কোনো শেষ নাই। গুনার কারণে আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে তওবার নিয়তে হাত তুললাম, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, আর কখনো দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মানিয়া চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ইসলাম ও মুসলমানের হেফাজত করেন, বাংলাদেশ জুলুম মুক্ত করে দেন, শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, সবার অন্তরকে পরিশুদ্ধ করে দেন, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। প্রত্যেকটা সন্তান, ছাত্র, মা বাবা, ওস্তাদের বাধ্যগত বানায়া দেন, বেয়াদবিমূলক আচরণ থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের মা বাবা মুরব্বী দুনিয়ায় নাই, জান্নাতের ফয়সালা করে দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, জান্নাতে তাদের মাকাম বাড়ায়া দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থতা দূর করে সুস্থতার নিয়ামত দান করেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত দান করেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায়া দেন, চলার পথে হেফাজত করেন, আমাদের জান